আসসালামু আলাইকুম। আপনারা সবাই খুব ভালো আছেন। দ্বিতীয় স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। আর আমাদের অনুরোধ হলো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি তাহলে এরপর আর কোনো কনফিউশন থাকবে না, অন্য কোনো রিভিউ দেখা লাগবে না। আমরা এখানে সব কিছু ডিটেইলস বলে দেব এবং একই সাথে চুল দাড়ি কেটে দেখাবো, যাতে করে আপনারা ডিসিশন নিতে পারেন এই ট্রিমারটি কেমন হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ট্রিমারটি আনবক্স করব। চলুন এবার আনবক্সিং করা যাক। বক্সের শুরুতেই আপনারা পেয়ে যাবেন বক্স ম্যাটেরিয়াল এবং সেখানে একটি কোনো দিন না পড়ার মতো পেপারগুলোতে আপনারা দেখতে পারবেন কিভাবে কি স্টাইলে দাড়ি কাটা যায়। আর বক্সগুলোতে প্রথমেই আপনারা পেয়ে যাবেন ব্রাশ টুলস, একটি টাইপ সি টু ইউএসবি টাইপ এ পাওয়ার কেবল পেয়ে যাবেন। কেবলটি প্রায় 1 মিটারের মতো লম্বা, সাথে সুন্দর একটি পাউচ পেয়ে যাবেন। এটি দেখতেও একটা প্রিমিয়াম ফিল আসে। আলাদা কম্পার্টমেন্টে আপনারা ট্রিমারটি পেয়ে যাবেন। ট্রিমারটির সাথে একটি চিরুনি বা লিড লাগানো অবস্থায় আছে, আরেকটি আলাদা অবস্থায় ছিল। ট্রিমারটির হ্যান্ডফিল খুবই ভালো, আলাদা ম্যাট ফিনিশের এবং নিচের অংশ গ্লোসি ফিনিশের। ট্রিমারটি খুব হেভি দেখতে এবং এর যে চাকাটি রয়েছে বা যার মাধ্যমে আপনারা সাইজ ছোট বড় করবেন, সেটি ঘোরালে আলাদা ক্লিকিং সাউন্ডের মতো একটা পাওয়া যায়। আর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট। এই টাইপ সিটি যাতে ওয়াটারপ্রুফ থাকে এই জন্য একটা রাবারের সিল্ট যুক্ত থাকে। সামনে যে ব্লেডের অংশ আছে সেটি স্টেইনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে, যেটা খুবই গ্লোসি ফিনিশের তৈরি, যার ফলে এতে করে কোনো জং ধরবে না। এই রেগুলেটরটি ঘোরানোর ফলে আপনারা আপনাদের অ্যাডজাস্ট অনুযায়ী দাড়ি কাটতে পারবেন। এটি যদি ক্লকওয়াইজ ঘোরাই প্রতি মিলিমিটার করে বৃদ্ধি পায়, এবং আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে প্রতি মিলিমিটার করে ছোট হয়। এর চিরুনিটি ওপর দিকে টান দিলে ইজিলি খুলে আসে। আর রেগুলেটরটি ঘোরালে তখন এর ব্লেডটি নড়বে না, শুধু যে চিরুনিটি আছে সেটি ওপর দিকে বেরিয়ে আসে অথবা নিচের দিকে নেমে যায়। যে ছোট চিরুনিটি আছে সেটি দিয়ে 10 মিলিমিটার পর্যন্ত বাড়ানো যায় এবং আরেকটি যে বড় চিরুনি আছে সেটি দিয়ে 10 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত কাটা যায়। এবার আমরা ট্রিমারটি আমাদের 20,000 mAh পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে দেখব। পাওয়ারটির রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, সেখানে আমরা দুইটি পাওয়ার ব্যাংক কম্পেয়ার করেছিলাম, আপনারা চাইলে আই বাটনে দেখতে পারবেন। এখানে পাওয়ার ব্যাংকটি কানেক্ট করার পর আমাদের যে 3 নাম্বার ইন্ডিকেটরটা ছিল সেটি বারবার ব্লিঙ্ক করছে, তার মানে বোঝা যাচ্ছে পাওয়ার ব্যাংকে ভালোই পরিমাণ চার্জ আছে। কিন্তু এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো, পাওয়ার ব্যাংকটিতে চার্জ অবস্থায় আপনারা কোনো দাড়ি কাটতে পারবেন না। আমরা এখানে দেখলাম যখন আমরা চার্জ দিয়েছি সেই অবস্থায় বাটনটি কাজ করে না, বাটনে চাপ দিলেও চালু হয় না। যখন আমরা চার্জ দিব তখন ইউজ করা যাবে না, শুধু চার্জ নেবে। ট্রিমারের সাথে যে অ্যাডজাস্টেবল ক্লিপ বা চিরুনি দেওয়া হয়েছে সেটি ফিনিশিং খুব ভালো এবং দেখলেও একটা প্রিমিয়াম ভাইব আসে। আসলে আমরা
এখানে আসছে বিয়ার্ড ট্রিমার নিয়ে। এটি মূলত দাড়ি কাটার, তবে আমরা এটি দিয়ে এবার চুল কেটে দেখাবো। চলুন চুল কাটাটি আমরা এনজয় করি। আপনারা চাইলে চুল কাটার অংশটি স্কিপ করে বিয়ার্ড কাটিংয়ের অংশ দেখতে পারেন। সেটা দেখতে হলে 9 মিনিট 25 সেকেন্ড থেকে দেখতে হবে। Jack it up. বিয়ার্ড কাটিংয়ের জন্য এর সাথে পাওয়া যে ছোট চিরুনিটি ছিল
সেটি দিয়ে আমরা 4 মিলিমিটারে বিয়ার্ড ট্রিম করেছি। এটি দিয়ে ট্রিম করা খুবই ইজি। এই ট্রিমারের আরেকটা ভালো দিক হচ্ছে এই ট্রিমার দিয়ে নয়েজ খুবই কম উৎপন্ন হয় এবং ট্রিম করে শান্তি অনুভব করা যায়। এখানে আমরা শুরুতে 4 মিলিমিটার দিয়ে বিয়ার্ড ট্রিম করেছি এবং 4 মিলিমিটার দিয়ে ট্রিম করার পর কেমন আউটলুক আসে সেটি আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। চুল এবং দাড়ি কাটার পর ট্রিমারটির এই অবস্থা। এখানে আরেকটি বিষয়, আমরা এটি দিয়ে 2 ঘন্টা যাবৎ চুল কেটেছি এবং আধা ঘন্টার মতো বিয়ার্ড ট্রিম করেছি, তবুও এখান থেকে একটা দাগও চার্জ কমেনি। এ থেকে বোঝা যাচ্ছে বিয়ার্ড ট্রিমারটির ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, যেহেতু এটাতে 2 ঘন্টাতেও একটা দাগও চার্জ কমেনি। এতক্ষণ তো ট্রিমারটির সব ভালো দিক নিয়ে আমরা আলোচনা করলাম। এর একটি খারাপ দিক হচ্ছে এটিতে যে ব্লেড আছে সেই ব্লেডটি যদি আমরা বারবার খুলি সেখানে এই বিয়ারটির ব্লেডের সাথে লাগানো প্লাস্টিক অংশটি ভেঙে যেতে পারে, ফলে আপনারা এটি দিয়ে আর ট্রিম করতে পারবেন না। এর সাথে অ্যাডজাস্টেবল আর ব্লেড কিনতে পাওয়া যায় না, তবে অ্যামাজন কিংবা আলি এক্সপ্রেসে রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন, কিন্তু আমাদের বাংলাদেশে এটি পাওয়া যায় না। আমি দারাজ এবং অন্য মার্কেট প্লেসগুলোতে এর ব্লেডটি খুঁজেছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, তবে ভবিষ্যতে আপনারা পেলেও পেতে পারেন। এর ব্লেডটি সেলফ শার্পনিং করে থাকে, এর মানে ব্লেডটি নিজেই নিজেকে ধার করতে পারে। এই হলো আমাদের ট্রিমারের ডিটেইলড রিভিউ। আপনারা চাইলে আমাদের বিহাইন্ড দ্য সিনও এনজয় করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো জান কই যা পারা মোটে কাটা পাকি আল্লাহ বেড়া কাটে দিও না কোজা কাছে কাট ওর দে কাটে কই সাম আগা ভাই ले रे बड़ा माइक्रो बना ना किसी सिंधिश जो आगा वाला से तब काटता ना तो ये बड़ा शाफा ना